শহীদ বুদ্ধিজীবী দিবস কেবল একটি শোকের দিন নয়, এটি জাতির বিবেককে প্রশ্ন করার দিন। ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে হত্যা করেছিল বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের, যারা ছিলেন শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক ও চিন্তাবিদ। এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল সদ্য জন্ম নেওয়া বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়া। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসীর গুলিতে আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী, বর্তমানে যিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থানে রয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মন্তব্য করেছেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয়ের আভাস পেয়ে যেভাবে বাংলাদেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবী হত্যায় লিপ্ত হয়েছিল, ঠিক একইভাবে ২০২৪ সালে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশকে নেতৃত্বহীন করতে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের লক্ষ্যবস্তু করছে। তার দাবি অনুযায়ী শরীফ ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ। এই বক্তব্য নতুন করে প্রশ্ন তোলে, আজকের বাংলাদেশে কি নেতৃত্ব ও চিন্তার স্বাধীনতা আবারও পরিকল্পিত সহিংসতার মুখে পড়ছে? ১৪ই ডিসেম্বর ১৯৭১ সাল ছিল ইতিহাসের এক নির্মম অধ্যায়। পাকিস্তানি বাহিনী বুঝেছিল সামরিক পরাজয় অনিবার্য হলেও বুদ্ধিজীবীদের নিশ্চিহ্ন করা গেলে স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ দুর্বল হবে। তাই ডক্টর আলিম চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌধুরী সহ অসংখ্য বুদ্ধিজীবীকে অপহরণ করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে বাংলাদেশ হারায় তার সম্ভাব্য রাষ্ট্র নির্মাতা, গবেষক এবং নৈতিক পথ প্রদর্শকদের। শহীদ বুদ্ধিজীবীদের হত্যার ফলে বাংলাদেশে শুধু একটি প্রজন্ম হারায়নি, বরং হারিয়েছে জ্ঞান ও নৈতিক নেতৃত্বের সম্ভাবনা। আজকের বাংলাদেশে বুদ্ধিজীবীদের সংখ্যাও কম নয়, বরং বহুমাত্রিক। অর্থনীতি, আইন, রাজনীতি ও সামাজিক আন্দোলনে সক্রিয় এক নতুন প্রজন্ম গড়ে উঠেছে। এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বমুখী চিন্তার প্রতীক হিসেবে পরিচিত, যিনি বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ৭১-এ যেভাবে আমরা হারিয়েছিলাম আমাদের বুদ্ধিজীবীদের, ঠিক সেভাবেই এখন হারাতে বসেছি এই প্রজন্মের আরেক বুদ্ধিজীবী এবং নেতৃস্থানীয় কণ্ঠকে। কবিতা থেকে শুরু করে রাজনীতি ও সামাজিক আন্দোলনে শরীফ ওসমান বিন হাদীর বক্তব্য ও চিন্তা এই প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তার ওপর হামলা কেবল একজন ব্যক্তিকে নয়, বরং একটি প্রজন্মের চিন্তাশক্তিকেই লক্ষ্যবস্তু করেছে বলে মনে করছেন অনেকেই।